প্রাথমিকভাবে আপনি যদি দেখেন বিভিন্ন রাজ্যে এই যে প্রক্রিয়া চলছে এখন বাংলাদেশি সন্দেহে আটক করার, সেই কাজটা কারা করছে? বিভিন্ন রাজ্যের পুলিশ এবং প্রশাসন। আপনিও অন্যান্য রাজ্যে গেছেন, আপনিও খুব ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গ থেকে আপনি বেরিয়ে অন্য রাজ্যে প্রবেশ করেছেন মানেই সেখানকার পুলিশ এবং প্রশাসন একেবারে ডিলাক্স কোয়ালিটির হয়ে গেল, সেটা হয় না। তো তারা সফট টার্গেট হিসেবে প্রথমেই কাদের বেছে নিচ্ছে? প্রথমত প্রান্তিক মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকে আটক করা হচ্ছে। আমি প্রথমেই দেখবো সে বাংলায় কথা বলে কিনা। এবার বাংলায় কথা বলে এবং তার সঙ্গে তার ধর্মটা যদি হয় ইসলাম, সে যদি মুসলিম হয় তাহলে তো আরো ভালো। কিন্তু তাই বলে কোনো হিন্দুদেরকে আটক করা হচ্ছে না তা কিন্তু নয়, তাদের নামও এই তালিকায় ঢুকে পড়ছে। এবার এই প্রশাসনের তরফ থেকে অবশ্যই কি দেখা হবে যে কাদের আমি একটু ভয় দেখিয়ে আটকে রাখতে পারি, আটকে রেখে কাদের কাছ থেকে আমি একটু টাকা পয়সা নিতে পারি, পরিবারের মানুষজনকে বলতে পারি যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও টাকা দাও, আমাদের খরচের একটু খরচাপাতি দাও, না হলে এদেরকে কিন্তু খরচের খাতায় ঢুকিয়ে দেবো। আপনি যদি মনে করেন যে বাংলাদেশি, অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আসলে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কোনো সমস্যা হচ্ছে না, কোনো রকম কোনো এদিক ওদিক হচ্ছে না, তাহলে তো বলতে হবে আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন।